السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি হইতেছে, অনেক সময় আমাদেরকে অনেকে তাবিজ করে থাকে, জাদুটোনা করে থাকে। যে কোনো তাবিজ ও জাদুটোনা নষ্ট করার জন্য আপনি শুধু কোরআনে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার জাদুটোনা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি কেউ তাবিজ করে থাকে, তাবিজ সাথে সাথেই নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি বর্তমান আমল থেকে দূরে সরে যেতেছি। কিছু হইলেই যে কোনো ফকিরের কাছে দৌড় দিই, কিছু হইলেই কোনো কবিরাজের কাছে দৌড় দিই, এর কাছে যাই, তার কাছে যাই। আসলে এটা আমাদের বদ অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমাদের প্রথমে যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদের উচিত হইতেছে রব্বে কারীমের নিকট, আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করা। সাহায্য প্রার্থনা কিভাবে করব? যে সমস্যার সম্মুখীন হব, এই সমস্যা থেকে উদ্ধারের জন্য যে মাসনুন দোয়াগুলো আছে, কোরআনি যে আমলগুলো আছে, এই আমলগুলো আমরা করতে পারি। ঠিক তদ্রূপভাবে জাদুটোনা বা তাবিজ নষ্ট করার জন্য কোরআনি বেশ কিছু আমল আছে, যে আমলগুলো করলে যে কোনো তাবিজ, যে কোনো জাদুটোনা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি আমলের কথা আজকে আপনাদের মাঝে শেয়ার করব ইনশাআল্লাহ। যদি আপনি কখনো জাদুটোনার বা তাবিজ ইত্যাদি সমস্যার সম্মুখীন হন, বা আপনার কাছে যদি মনে হয় কেউ আপনাকে জাদু করেছে বা তাবিজ করেছে, তাৎক্ষণিক আপনি এই আমলটি করবেন। এক গ্লাস পানি নেবেন, ওজুর সহিত এক গ্লাস পানি নিয়ে কিবলামুখী হয়ে বসবেন, কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। এরপর কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে দামি যে আয়াতটি, সবচেয়ে দামি আয়াত হইতেছে আয়াতুল কুরসি। কেউ কেউ এই আয়াতুল কুরসিকে ইসমে আজমও বলেছেন। তো আয়াতুল কুরসিটি 11 বার পাঠ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটাকে বলা হয় আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি 11 বার পাঠ করে পানিতে ফু দিবেন। এরপর সূরা কাফিরুন 7 বার পাঠ করবেন, পানিতে ফু দিবেন। সূরা ইখলাস 7 বার পাঠ করবেন, পানিতে ফু দিবেন। সূরা ফালাক 7 বার পাঠ করবেন, পানিতে ফু দিবেন। সূরা নাস 7 বার পাঠ করবেন, পানিতে ফু দিবেন। সূরাতুল ফাতিহা সর্বশেষ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই সূরাকে বলা হয় সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহাটি 11 বার পাঠ করবেন, ওই পানির মধ্যে ফু দিবেন। এরপর ওই পানিটা আপনি পান করবেন এবং গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করবেন। সম্ভব হলে কিছু পানি বাড়ির আশেপাশে, ঘরে এবং ঘরের বাহিরে ছিটিয়ে দিবেন ইনশাআল্লাহ। এতে যদি কেউ আপনার উপরে জাদু করে থাকে, তাবিজ করে থাকে, আপনার বাড়িতে যে কোনো জাদু, যে কোনো তাবিজ নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি আপনার কাছে মনে হয় যে না, এখনও জাদু নষ্ট হয় নাই, তাহলে এই আমলটি আপনি একাধারে কন্টিনিউভাবে 3 থেকে 7 দিন করে যেতে পারেন। কোরআনের আমল কখনই বিফলে যাবে না। কোরআনের আমল অবশ্যই কাজে আসবে এবং ফলাফল পাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআনে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।